হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেক ধরনের নাড়ুর মধ্যে নারকেলের নাড়ুটা কিন্তু একটু বেশিই জনপ্রিয়। তবে একটা পারফেক্ট নারকেলের নাড়ু বানাতে কিন্তু অনেকেই কিছুটা হিমশিম খায়। আমার আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট নারকেলের নাড়ু বানাতে হয়। এই রেসিপিটা ফলো করলে আপনারা একদম পারফেক্ট একটা নারকেলের নাড়ু বানাতে পারবেন। নাড়ু ভেঙে যাওয়া বা অনেক বেশি শক্ত হয়ে যাওয়া, চিটচিটে হয়ে যাওয়া এই ধরনের কোনো প্রবলেমগুলো কিন্তু ফেস করতে হবে না। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। মাঝখান থেকে ছিঁড়ে একটি তেজপাতা দিয়ে দিয়েছি আর ছোট্ট এক টুকরো দারচিনি। 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত ঘিয়ের মধ্যে এগুলোকে আমি হালকা একটু ভেজে নিব। ঘিটা এখানে অপশনাল, তবে আপনারা একটু সুন্দর ফ্লেভারফুল করার জন্য কিন্তু এখানে অল্প পরিমাণ ঘি ব্যবহার করতে পারেন। তবে যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ঘিটা স্কিপ করতে পারেন। দুটো নারকেল এখানে আমি কুড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে নারকেল কোড়াগুলো দিয়ে দিব। সম্পূর্ণ নারকেলটাই আমি একেবারে দিয়ে দিচ্ছি। এবারে নারকেলটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। প্রথমে আপনারা ঘিয়ের পরিবর্তে চাইলে এখানে রান্নার তেল অল্প একটু ব্যবহার করতে পারেন। তবে একেবারে যদি তেল নাও দেন সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম নেই। নারকেল কোড়াটা দিয়ে এর মধ্যে এই যে তেজপাতা আর দারচিনির টুকরোটা দিয়ে নিলেই হবে। তবে নাড়ুটাকে একদম সফট রাখার জন্য এখানে আপনারা অবশ্যই চেষ্টা করবেন 1 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করতে। প্রায় 5 মিনিট পর্যন্ত নারকেলের সাথে একটু ভালো করে নেড়েচেড়ে জাল করে নেওয়ার পরে এই মশলাগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি। যতটুকু ফ্লেভার প্রয়োজন এর মধ্যে কিন্তু এটা মিশে গিয়েছে, এর থেকে বেশি ফ্লেভারের কোনো দরকার নেই। এবারে আমি দিয়ে দিচ্ছি গুড়। 1 কাপ পরিমাণ গুড় এখানে আমি প্রথমে দিয়ে নিচ্ছি, পরে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রয়োজন বুঝে অ্যাড করে নিতে হবে। এবার গুড়ের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি সব দিকে নেড়েচেড়ে খুব ভালো করে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে আরও কিছুটা গুড় প্রয়োজন, সো সেক্ষেত্রে আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ গুড় ব্যবহার করেছি। সহজে বলতে গেলে এখানে আমি 2টা নারকেলের জন্য পুরো আধা কেজি পরিমাণ গুড় ব্যবহার করেছি। তবে আপনারা যদি এর থেকেও বেশি মিষ্টি পছন্দ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আরও কিছুটা গুড় ব্যবহার করতে পারেন। এই গুড়টাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড়টা যখন নারকেলের সাথে খুব ভালো করে মিশে যাবে তখন কিন্তু এটা কিছুটা পানি ছেড়ে দিবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার নারকেলের মধ্যে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, আর এই পানিটা আস্তে আস্তে পুরোপুরিভাবেই শুকিয়ে যাবে। নাড়ুর জন্য নারকেলটাকে প্রিপেয়ার করার জন্য প্রায় পুরোটা সময় জুড়েই কিন্তু এভাবে নাড়তে থাকতে হবে। আর এই সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে হবে চুলাটা লো ফ্লেমে রেখে। মিডিয়াম কিংবা হাই ফ্লেমে রেখে কিন্তু এটা আপনারা করতে যাবেন না। সেক্ষেত্রে যেটা হবে নারকেলটা শুকিয়ে একদম শক্ত বা চিটের মতো হয়ে যাবে। তো সেক্ষেত্রে নাড়ু তো পারফেক্ট হবেই না, আপনি এটা আরও ঠিকঠাকভাবে কোনো শেপও দিতে পারবেন না। আর আপনারা কিন্তু চাইলে এই সেম পদ্ধতিতে ফ্রোজেন নারকেল দিয়েও নারকেলের নাড়ু তৈরি করে নিতে পারবেন। তবে আজকে আমি ফ্রেশ নারকেল দিয়েই বানাচ্ছি। চেষ্টা করবেন যদি পসিবল হয় ফ্রেশ নারকেল দিয়ে নাড়ু তৈরি করার। আর পারফেক্ট নাড়ু বানানোর আরও একটা টিপস হচ্ছে নারকেলটা যেন খুব মিহি করে করা হয়। কেউ যদি লম্বা লম্বা করে নারকেল কুড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে কিছুটা ব্লেন্ড করে তারপরে নারকেলের নাড়ু তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন এই অবস্থায় কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, তবে এখনও কিছুটা পরিমাণ পানি কিন্তু এর মধ্যে রয়ে গেছে। পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে এটা খুব সুন্দর একটা আঠালো ভাবে না আসা পর্যন্ত কিন্তু এভাবে অনবরত নাড়তে থাকতে হবে আর জাল করে নিতে হবে। দেখুন এই অবস্থায় কিন্তু আমার নারকেলটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এটাতে কিন্তু আর পানি একদমই অবশিষ্ট নেই, আর এর মধ্যে খুব সুন্দর একটা আঠালো ভাবও চলে এসেছে। পানিটা শুকিয়ে নারকেলটা একদম সফট হয়ে একসাথে মিশে গিয়েছে। এবার আমরা এই নারকেলটাকে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি একটা বাটির মধ্যে নারকেলটা উঠিয়ে নিয়েছি। আর এবারে আমরা নাড়ুগুলো বানিয়ে নিব। আমি হাতে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি যাতে আমার নাড়ুর শেপটা দিতে ইজি হয় আর হাতে নারকেলটা লেগে না যায়। আর নারকেলের নাড়ুটা কিন্তু অবশ্যই গরম গরম বানাতে হবে, হাতে ধরে সহ্য করা যায় এই অবস্থায় যখন আসবে তখন এইভাবে আপনারা শেপ দিয়ে নেবেন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু নারকেলটা জমে যায়, সো তখন এরকম নাড়ুর শেপ দেওয়া যায় না। আমি কিন্তু এক এক করে নাড়ু বানিয়ে নিচ্ছি, আর এটা যেন পুরোপুরিভাবে ঠান্ডা না হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আপনারা প্রয়োজন মতো হাতে নারকেল নিয়ে নাড়ু বানাবেন। আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ বড় কিংবা ছোট করে নাড়ু বানিয়ে নেবেন। হাতে নিয়ে একটু প্রেস করে 2 হাতে কিন্তু খুব সুন্দর করে এরকম একটা সহজেই শেপ দিয়ে নেওয়া যায়। খুবই ইজি প্রসেস, হোপফুলি আপনারা এটা দেখেই বুঝতে পারছেন। আমি সবগুলো নাড়ুই একই প্রসেসে বানিয়ে নিয়েছি। দেখুন নারকেলের নাড়ুগুলো কিন্তু একদম রেডি। এই নারকেলের নাড়ুটা খেতে খুবই সুস্বাদু এবং এটা অনেক বেশি সফট হয়। এটা দেখতেই কতটা লোভনীয় লাগছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। নারকেলের নাড়ু তৈরি করার এই প্রসেসটা কিন্তু খুবই ইজি। আপনারা সম্পূর্ণ রেসিপিটা যদি দেখেন তাহলে অবশ্যই সেটা বুঝতে পারবেন।
আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর রান্না সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।